আচ্ছা, বিকিউআইসি যেমন এটাও তেমন, কিন্তু বিকিউআইসি যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাও বুঝতে পারবে। দু চারটে ল্যাঙ্গুয়েজ এদিক ওদিক আছে, খুব বেশি নয়। আচ্ছা, পিএমআইডি এখানে কত ভোল্টেজ আসবে বলো, বিকিউআইসিতে পড়েছিলে? 4.7 থেকে 4.9। মুকেশ ঠিক বলছে? হ্যাঁ স্যার, এটাই ঠিক আছে। এখান থেকে এখান থেকে বেরোবে 4.7 থেকে 4.89, ঠিকই বলছেন। এই পিএমআইডি থেকে এই ভোল্টেজটাই এই 81 নম্বর আর 71 নম্বর বলে আছে, ঠিক আছে? কিসের জন্য গেছে, কী জন্য গেছে সেটা আমরা দেখব। নেক্সট করি। 72 নম্বর বল থেকে বেরিয়েছে। এখানে কি লেখা আছে, এটা কি লেখা আছে, কি লেখা আছে এটা? ফ্ল্যাশ এলইডি 1। মানে কি জানো? ফ্ল্যাশ লাইট। তাহলে আমরা দেখে আসি নাকি ডায়াগ্রাম থেকে? কথা বলবো ডায়াগ্রামে। কত নম্বর বল এটা? 71, 81 আর এদিকে 72, তাই তো? কি জয়েন হচ্ছে নাকি না? আমরা পিএমআই 632-তে যাবো, তাই তো? আগে বিগ ম্যাপে যাই। এটা আমাদের পিএমআই 632। কত নম্বর বলেছিল বলো? 71 আর 71 81। আর 81। 81। ঠিক এর পাশেই দেখো, এই দুটোর পাশেই দেখো এই বলটা, ফ্ল্যাশ এলইডি অন, তাই তো? হ্যাঁ। এবার এইটা কোথায় যাচ্ছে কি করে বুঝবো, তাই তো? ক্লিক করলাম। এক দেখাচ্ছে এইখানে, আর একটা দেখাচ্ছে এইখানে। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে বলতে পারবে? পারবে কি? পিএমএ 632 এটা কপি না করলাম, স্যার। এই আইসিটা কপি করলাম, নাম্বারটা পেস্ট করলাম কোথায়? পিএমআই 632। তারপর আসছে এইটার চার্জিং সেকশন। দেখো, এই পিএমআই 632 এর পার্ট এ, এটা হচ্ছে এ, দেখেছো এই যে এ পার্ট। তাহলে এ পার্ট যদি থাকে নিশ্চয়ই এর বি থাকবে, সি থাকবে, বা এর উপরে যদি থাকে তাই আসবে। নেক্সট করে দেখি কি আছে এখানে। এফ নিশ্চয়ই আরও এর পিছনে আছে, সি, ই, বি, ঠিক আছে, ডি। তো এইভাবে পার্ট বাই পার্ট করা হয়েছে। তো আমরা দেখব কত নম্বর বল আমাদের দেখাচ্ছিল। ইউএসবি এমআইডি 71, 81 আর 72, তাই তো? তো এখানে দেখি এখানে 71, 81 আছে কিনা, যেহেতু এটা চার্জিং সেকশন এখানে থাকবে না। নেক্সট করি। এটা হচ্ছে সবগুলো গ্রাউন্ড, 25, 33, 42, 51, 59, 60, এগুলো সম্পূর্ণ গ্রাউন্ড, সব কটা গ্রাউন্ড পিন। তোমরা চাইলে চেক করে দেখতে পারো। জিপিআইও এগুলো সব সিপিইউতে গেছে, আর যেটা এরকম ক্রস কানেকশন দিয়ে আছে ওটা নেই, এনসি। এই যে এই একটা, এই একটা, এই একটা। তারপরে আসছি এটা গ্রাফিক্স সেকশন।
এটাও নয়। আচ্ছা আমরা কত কত নাম্বার বল খুঁজছিলাম? 82, হুম 71, 72, 72। না, এটা তো দেখা হয়ে গেছে, 71 আর 81। এইটাই তো আমরা ইনপুট দেখবো না, তারপরে তো আউটপুট কত দেওয়া হচ্ছে সেটা দেখবো তো। এবার এইটার থেকেই তো এইটা আসছে না, এই 71 থেকেই ওই 72-এ যাচ্ছে, 71 81 থেকে। সেটা দেখানোর চেষ্টা করছি, তাই তো। এইবার দেখো এমআইডি, এই যে 71 81, এই 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 হচ্ছে এমআইডি, ঠিক তো। এইবার কি করে বুঝবো এই 71 আর 81 এই কাজটা কিভাবে করছে এরা? কিভাবে করছে বলতে, পিএমআই 632, এই আইসির মডেল নাম্বার হচ্ছে U1101। কি এখানে আছে তো? দেখো তো, এই যে U1101, এটাই তো। এবার তুমি লেআউটে যাও, এই দেখো এটাই তো পিএমআই 632। যদি এটাই হয় তাহলে আমাদের বুঝতে অসুবিধা কেন হবে? এই 71 81 এইটা একটা পার্ট, মনে করো একটা চার্জিং আইসি এই রকম, এর মধ্যে এই একটা পার্ট, 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 আবার এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। একটা আইসির মধ্যে এরকম পার্ট পার্ট থাকে, যদি সেটা নাই থাকতো তাহলে এই ডায়াগ্রামে এরকম কেন বোঝাবে যে U1101 A B C D, এইখান থেকে ইন হয়েছে, তাহলে ইন হয়েছে কিসের জন্য? এখানে বিপিএস পাওয়ার ইন হয়েছে, এরও কারণ আছে। তো এইখান থেকে ইন হয়েছে এই 71 নাম্বার আর 81 নাম্বার বলে, আবার আউট হয়েছে এই যে এফ এলইডি অন আর এফ এলইডি 2, এখানে ক্রস দেওয়া আছে, মানে এটা এনসি বা এটা ইউজ করেনি, 80 নম্বর বলে ইউজ করেনি। তোমরা চাইলে দেখতে পারো, দেখে নেবে। দেখি 80 নম্বর বলে কি ইউজ করেছে। আসি, এই যে এনসি তো, দেখতে পাচ্ছ? কনফার্ম করো একবার। হ্যাঁ, এনসি তো, এটা এরা ইউজ করেনি। তাহলে তোমাদের ডায়াগ্রাম কিভাবে দেখতে হবে আশা করি বুঝতে পারছো। একটু খাটতে হবে, এই আর কিছু না, ঠিক আছে। এইবার বিষয়টা বোঝো, এইখান থেকে এই যে ইন হলো আর এই ইন হলো, এইটা আউট করছে এই যে এফ এলইডি ফ্ল্যাশ এলইডি অন, আর একটা ইন হয়েছে এইখানে, এই যে এইটা আউট করছে এই যে এইখানটাতে। আবার এই যে আর জিবি গ্রিন আর জিবি ব্লু, এটা এনসি ইউজ করেনি। 4 আর 14, 4 আর 14 নম্বর বল, চাইলে দেখে নাও। এটা আমি বলছি না, এটা ডায়াগ্রাম বলছে 4 আর 14 নম্বর। এই যে 4 নম্বর, এই 4 নম্বর, এই 14 নম্বর, এনসি তো। হ্যাঁ, তাহলে
বিষয়টা হচ্ছে এইখান থেকে ভোল্টেজ ইন হলো, এইখান থেকে আউট হলো, আবার এইখান থেকে ইন হলো, এইখান থেকে আউট হলো। এইবার আমাদের বোঝার বিষয় হচ্ছে এই যে ফ্ল্যাশ এলইডি অন, আর এইখানে RGB এলইডি এইটা। আচ্ছা, RGB মানে জানা আছে কি আছে? আচ্ছা, এই ফ্ল্যাশ এলইডি মানে হচ্ছে আমাদের মোবাইলের ক্যামেরার পিছনে যে ফ্ল্যাশ এলইডি সেইটা, ঠিক আছে? আর এইটা মানে হচ্ছে CHG, মানে কি চার্জ। এইখানে লেখা আছে দেখো CHG, চার্জ রেড এলইডি, চার্জিং যে নোটিফিকেশন লাইট, এইটা হচ্ছে সেইটা। বুঝতে পারছো কি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ আমার বলার সঙ্গে সঙ্গে এর ফুল ফর্মটা লিখে নেবে। যদি লেখো তাহলে ভালো মুখস্থ থাকবে, মুখস্থ না থাকলে ভুলে গেলেও দেখতে পারবে, পরে খাতাটা খুললে বুঝতে পারবে। আর যদি না লেখো 5-10 দিন, 1 সপ্তাহ, 1 মাস পরে ভুলে যাবে। দেখো এইটুক বোঝাতে তোমাদের ওই অবধি মানে এতটা সময় লেগে গেল। নেক্সট 30, 29, 28 নাম্বার বল থেকে বেরিয়েছে সুইচিং সাপ্লাই, যেটা BQIC-তেও ছিল। যদি ওইটা ভালো বুঝতে পারতে, এটা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারতে। এইখান থেকে সুইচিং সাপ্লাই বেরিয়েছে 3টে বল থেকে, একটা কয়েলের মাধ্যম দিয়ে, ঠিক তো? যাই হোক, দেখো 28, 29, 30 এই 3টে বল থেকে বেরিয়েছে সুইচিং সাপ্লাই, আর এখান থেকে বেরিয়েছে বিপিএস পাওয়ার। আর এই যে 40 নম্বর বল থেকে দেখতে পাচ্ছ এই যে বুট ক্যাপ, বলেছিলাম তোমাদের, সুন্দর করে বুঝিয়েছিলাম, এর এক পাশে থাকবে বিপিএস পাওয়ার। যদি ব্যাটারি ভোল্টেজ 3 পয়েন্ট, হ্যাঁ স্যার, একদিকে যেটা পাওয়া যাবে ওইটা ডবল পাওয়া যাবে সেকেন্ড সাইডে। তাহলে তোমরা যদি কথা না বলো, আমি কি করে বুঝবো যে তোমরা পড়াশোনা করছো, হ্যাঁ কি না? মনে করো এক সাইডে 4 ভোল্ট পাওয়া যাচ্ছে, না না এক স্যার, আপনি সাইডে তো 4 ভোল্ট, বলেছিলেন। মনে করো হ্যাঁ, অন্যদিকে 8 ভোল্ট হয়ে যাবে। হ্যাঁ, এক সাইডে যদি 4 ভোল্ট হয় তাহলে অন্যদিকে 8 ভোল্ট। তবেই আমরা বুঝতে পারবো আমাদের যে PMID ডিভাইস ইন হয়েছে, PMID তৈরি হয়েছে, আমাদের চার্জিং সেকশন মোটামুটি 80-90% ওকে। তার মধ্যে কিছু সেন্সের ব্যাপার থাকে, সেগুলো সামান্য একটু এদিক ওদিক হবে, 100% বলতে পারবো না, কিন্তু অনেকে বলে 100% ওকে, তা নয়। PMI 632-র মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো আমাদের বুঝতে হবে। বুঝতে পারলে? বুঝতে পারলে কি হ্যাঁ বললাম? স্যার, এখন ব্যাপারটা হচ্ছে এইখান থেকে বিপিএস সুইচিং করেছে, আর এখান থেকে বিপিএস তৈরি হয়েছে, তারপরে তৈরি হয়েছে এখানে 8 ভোল্ট, আর এবার বিপিএস পাওয়ার আছেই আছে। যদি এই ক্যাপ খারাপ হয়ে যায় তোমাদের, তাহলে ফেক চার্জিং চলে আসবে, আর না হয় চার্জিং লোগো এসে চলে যাবে। কখনো তোমরা ট্রাই করবে, আলাদা আলাদা ফোনের আলাদা আলাদা ডায়াগ্রামের আলাদা আলাদা সফটওয়্যারের কাজ রয়েছে, কিন্তু এগুলো তোমাদের বুঝতে হবে। বুট কাপ একবার তুলে দেবে, বুট কাপের কোনো গ্রাউন্ড হয় না, মাথায় রাখবে। বুট কাপের কোনো গ্রাউন্ড হয় না, কিন্তু এক সাইডে বিপিএস ভোল্টেজ পাবে। যদি 3.5 হয়, অন্য সাইডে তার ডাবল হবে, 3.7 হয় তার ডাবল হবে, 4 ভোল্ট হলে তার ডাবল হবে, এইটুকু মাথায় রাখবে। অনেক সময় দেখেছি সেট অনও হয় না, ডেডই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখেছি বুট ক্যাপের জন্য সেট ডেডও হয়ে যায়, অনই হতে চায় না। দেখো ওটা তো ডিজাইন করছে সফটওয়্যার আর সার্কিটের উপর। আমি কি বললাম, হ্যাঙ্গন লোগো ব্লিঙ্কিং করছে। ওই যে আমার একটা স্টুডেন্ট আছে না পাকিস্তানের, একটা স্টুডেন্ট আছে না, ওই যার আমি ক্লাসটা নিয়ে আমি ইউটিউবে ছাড়লাম। আচ্ছা, হ্যাঁ।
তো ওই ছেলেটার এই আমি যেদিন ক্লাস দিয়েছি তার পরের দিনই ও বুট ক্যাপ, মানে ও কোনো টেকনিশিয়ান কাজ করেছে, করে বুট ক্যাপটা নেই, ঠিক আছে, ওই লোগো আসতে চলে যাচ্ছে, লোগো আসতে চলে যাচ্ছে, ও দেখছে বুট ক্যাপ নেই, যেহেতু আমি ওরা ক্লাস দিয়েছি। এবার ও মাথায় রেখেছে যে চার্জিং সেকশনে এই পাশে এই লাগে, বুট ক্যাপ খুঁজছে পাইনি, তারপর একটা অন্য একটা বোর্ড থেকে বুট ক্যাপ লাগিয়ে দিল, ব্যাস ফোন রানে হয়ে গেল। 1600 না এটা 1800 আমি টাকা নিজে বিল করেছে। এক্সপিরিয়েন্স করে দেখি। হ্যাঁ, এটা আমি পাকিস্তানে নিজে অ্যাকচুয়ালি experience আমাদের করে 1000 টাকা দেখেছি। মানে ওদের 2200 না 2400 টাকা আর কি। দেখো তোমাদের একটা সিম্পল আমি বিষয় বুঝিয়ে দিই, ঠিক আছে, সিম্পল বিষয়। কোনো এক সেকশন, মনে করো এই সেকশন থেকে একটা ক্যাপাসিটার বেরিয়েছে, হ্যাঁ, একটা ক্যাপাসিটার বেরিয়েছে। এইবার একটা সেকশন থেকে যদি একটা ক্যাপাসিটার বেরোয়, তাহলে মনে করবে এই ক্যাপাসিটারটা লাগানো খুবই ইম্পর্ট্যান্ট। এইবার যদি এই সেকশন থেকে দুটো ক্যাপাসিটার বেরোয়, এইখানে একটা, আবার এইখানে আর একটা, মানে এই সেকশন থেকে এক্সাম্পল, মানে কোনো এক লাইন থেকে যদি দুটো ক্যাপাসিটার বেরোয়, দুটো 2C দুটো ক্যাপাসিটার বেরোয়, তাহলে তুমি একটা রিমুভ করে দাও, সমস্যা হবে না, কিন্তু সেফটি একটু কম হয়ে যাবে। কি হবে? সেফটি কম হয়ে যাবে। চেষ্টা করবে লাগানোর জন্যে, যদি সেম ভ্যালু না হয়, সেম ভ্যালু না হয়, ঠিক আছে, তাহলে একটু চেষ্টা করবে একটু ভ্যালু বাড়ানোর জন্যে, বেশি, বুঝতে পারলে? কিন্তু কম লাগানোর চেষ্টা করবে না। আর যদি কোনো সেকশানে কোনো একটা, বললাম তো, কোনো একটা লাইনে যদি একটা ক্যাপ থাকে, একটা ক্যাপ, সেইটা কিন্তু লাগানো অবশ্যই ইম্পর্ট্যান্ট, খুবই জরুরি, এটা কিন্তু ভুলবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। ঠিক আছে, নেক্সট। এই অবধি বুঝতে পারলে কি বলো? তোমরা যদি বলো যে বুঝতে পেরেছি, তারপরে আমি আগে যাবো, নাহলে যাবো না। কি আছে লাইনে? হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে চারটে বল থেকে ভিভ্যাট কানেক্টর এসছে। ভিভ্যাট মানে কি? ব্যাটারি ভোল্টেজ। চার্জিং পিন থেকে 5 ভোল্ট ইন হয়েছে ওবিপি আইসির মধ্যে, সেখান থেকে বেরিয়ে এসছে চার্জিং আইসির মধ্যে 1 2 3 3 বলে। এইটা আসার পরে তৈরি হয়েছে পিএমআইডি, ঠিক আছে। পিএমআইডি তৈরি হওয়ার পরে তৈরি হলো বুট ক্যাপের ভোল্টেজ প্লাস সুইচিং। সুইচিং তৈরি হলো, বুট ক্যাপের ভোল্টেজও তৈরি হয়ে গেল, ঠিক আছে। এক পাশে বিপিএইচ ভোল্টেজ, আর এক পাশে তার ডাবল ভোল্টেজ তৈরি হওয়ার পরে এই তিনটে বল থেকে এইখানে বিপিএইচ থেকে বেরিয়ে গেল, এইখানে লেখা আছে 4.2 থেকে 3.7, মানে 3.7 হচ্ছে মিনিমাম ভোল্টেজ। ওই ভোল্টেজটা হলে কি হয়, 5 থেকে 10% ফোনের চার্জ থাকে, আর 4.2 হয়ে গেলে কি হয়, 90 থেকে 100%-এর মধ্যে চার্জ থাকে, ঠিক আছে। এইগুলো মেজারমেন্ট করতে হবে, নিজেদের মাথায় রাখতে হবে যে একটা ফোনের এখন কত পার্সেন্ট চার্জ। এখন মনে করতে হবে যে আমি দেখলাম একটা ফোনের 40% চার্জ আছে, তাহলে সেইটাকে যদি আমরা মাল্টিমিটারে একটু মেপে দেখি, তখন দেখব এই ভোল্টেজ। আর যদি 10% চার্জ থাকে, সেটাকে একটু মেপে দেখব। আর যদি 20% চার্জ থাকে, সেটাকে একটু মেপে দেখব। তাহলে কি হবে, এই মেজারমেন্ট যেটা আছে না, এইটা মাথার মধ্যে ঢুকে যাবে যে 0 থেকে 10% চার্জে আমাদের এই ভোল্টেজটা লাগে, আর 90 থেকে 100%-এর মধ্যে এই পার্সেন্টেজ থাকে, 50% থেকে 60%-এর মধ্যে এই পার্সেন্টেজ থাকে, 20 থেকে 30-এর মধ্যে এই থাকে, 70 থেকে 80-এর মধ্যে এই পার্সেন্টেজ থাকে। তুমি একটা সময় তোমার নলেজটা এমন হয়ে যাবে, ব্যাটারি ভোল্টেজ মাল্টিমিটার দিয়ে মেপে তুমি বলতে পারবে যে এর পার্সেন্টেজ এই থেকে এই আসে। আইডিয়া 2-5%, 10% এদিক ওদিক হতেই পারে, এটা নর্মাল। এগুলো করতে হবে, এক্সপিরিয়েন্সের জন্য করতে হবে, নলেজের জন্য করতে হবে। যখন নলেজ তৈরি হয়ে যাবে, এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে, তখন তোমার কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে, বেড়ে যাবে, তখন ফোন রিপেয়ার করতে সহজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখান থেকে 5 ভোল্ট ইন হলো,
হওয়ার পরে এই যে ভোল্টেজগুলো যেটা আমি বলে এসেছি আগে, এগুলো তৈরি হলো। তৈরি হওয়ার পরে এইখানে যে বিপিএইচ হলো, বিপিএইচ যে ভোল্টেজটা তৈরি হলো, এইবার এইখান থেকে তো এই অবধি গেল এই কাজ করানোর জন্য, ফ্ল্যাশ এলইডি আর নোটিফিকেশন এলইডি জানানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে চার্জিং ইনপুট থেকে 5 ভোল্ট চার্জিং আইসি নিয়েছে, নেওয়ার পরে পিএমআইডি ভোল্টেজ তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এই 3টে বল থেকে সুইচিং সাপ্লাই তৈরি হয়েছে এই কয়েলে, আবার এই 3টে বল থেকে ভিপিএইচ তৈরি হয়েছে এই কয়েলে। এইবার ভিপিএইচ তো তৈরি হলো, সুইচিং সাপ্লাই তৈরি হলো। সুইচিং সাপ্লাই কী করলো, এর অ্যাম্পিয়ার লেভেলটাকে বাড়িয়ে দিল। আর এই ভিপিএইচ পাওয়ারটা কোথায় গেছে? ভিপিএইচ পাওয়ারটা আমাদের প্রাইমারি সাপ্লাই, যেটা আমাদের ফোনের মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশানের যে মেইন পার্ট রয়েছে, মেইন রোল রয়েছে, যে এনার্জি, ভোল্টেজ অফ এনার্জি, শুধু ভোল্টেজ বললে হবে না, ওর সঙ্গে ভোল্টেজের সঙ্গে অ্যাম্পিয়ার থাকে। কি থাকে? ভোল্টেজের সঙ্গে এনার্জি থাকে, অ্যাম্পিয়ার। তুমি ডিসি পাওয়ার সাপ্লাইতে 5 ভোল্ট দেবে আর অ্যাম্পিয়ার 0 করে দেবে, দেখবে কোনো লাইট জ্বলবে না, না না, কোনোভাবেই জ্বলবে না। শুধু ভোল্টেজটা মেইন ফ্যাক্টর নয়, অ্যাম্পিয়ারটাও মেইন ফ্যাক্টর আছে। এই দুটো মিলিয়ে হয় ভোল্টেজ অফ এনার্জি। অ্যাম্পিয়ার না থাকলে কোনো কিছুই জ্বলবে না, কোনো কিছুই চলবে না। আচ্ছা, নেক্সট, তাহলে আমাদের সুইচিং সাপ্লাই বিপিএস পাওয়ার তৈরি হলো। এইবার এইখান থেকে এই 4টে বলে আমাদের ভিভ্যাট কানেক্টারে সাপ্লাই এসছে, ইন্টারনালি এসছে, ইন্টারনালি। এইটা হচ্ছে আমাদের চার্জিং সেকশন। এই দেখো, এই যে ইউএসবি ইন হয়েছে, দেখো ইউএসবি ইন হয়েছে এই 3টে বলে, এমআইডি 3টে বল মিলিয়ে দেখো তো ঠিক আছে কিনা। 1 2 3 1 10 11 19 20 21, দেখো মিলিয়ে দেখো, 3টে বলে ইন হয়েছে, 3টে বলে আউট হয়েছে। বুঝতে পারছো? 19 20 21, এটা আবার ঠিক আছে। এই যে ইউএসবি এমআইডি, আচ্ছা, তারপরে এই যে বুট ক্যাপে গেছে, দেখো এই যে বুট ক্যাপ, এক সাইডে ভিএসডব্লিউ ভোল্টেজ সুইচিং, দেখেছো? এইটা সুইচিং ভোল্টেজ। এর কিন্তু কোনো এই ক্যাপাসিটার কোনো গ্রাউন্ড নেই, না এই পাশে গ্রাউন্ড আছে, না ও পাশে গ্রাউন্ড আছে, কোনো গ্রাউন্ড নেই। এই পাশে পাবে, মানে এইখানটায় পাবে 4 ভোল্ট, আই মিন ব্যাটারি ভোল্টেজ। বুঝতে পারলে? ব্যাটারি যে ভোল্টেজটা থাকবে সেটা পাবে এই পাশটায়, আর এই পাশে তার ডবল, এই পাশে ডবল হবে, এই পাশে বিপিএইচ ভোল্টেজ পাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে সুইচিং আর একটা বিপিএইচ পাওয়ার, ঠিক তো? এর নিচেই দেখো এই ভিপিএইচ পাওয়ার থেকেই, এই ভিপিএইচ পাওয়ার থেকেই, এই যে ভিপিএইচ পাওয়ার থেকে এইখান থেকেই চলে এসছে কোথায়? ভিভ্যাট পাওয়ারে। বুঝতে পারলে? এই ভিপিএইচ পাওয়ার থেকে এই ফোনের ব্যাটারি কানেক্টারে চলে এসছে। তার মানে চার্জিং টাইমে যখন তুমি চার্জিং ইন করবে, এই চার্জিংটা ইন করবে, তখন এইটার থেকেই ভিপিএইচ তৈরি হবে, এইটা থেকেই ভিপিএইচ তৈরি হবে। ঠিক আছে?
আর এই ভিপিএইচ এর মাধ্যম দিয়েই ফোনটা চলবে, ভিপিএইচ পাওয়ার থেকে। আবার এইখান থেকেই, এই ভিপিএইচ পাওয়ার থেকেই এইখানে ব্যাটারি কানেক্টার আসবে, ফোনও চলবে আর ব্যাটারিও চার্জ হবে। যখন ফোন চার্জিংয়ে বসানো হয় তখন এইভাবেই কাজ করে। আবার যখন চার্জিং খুলেনি হবে, ঠিক তুরন্ত এইখান থেকে সুইচিং হয়ে, সুইচিং বলতে ইনস্টার্ট, যেমন ইনভার্টার হয় না, এইখান থেকে এই যে ভিপিএইচ তৈরি হবে, তৈরি হয়ে এই ভিপিএইচ সাপ্লাই তৈরি করে ফোনটা চলবে। মনে করো তোমার বাড়িতে ইনভার্টার আছে, জানি না তোমাদের বাড়িতে আছে কি না। যদি বাড়িতে ইনভার্টার থাকে তাহলে যখন কারেন্ট থাকে তখন দেখবে সেই কারেন্টে কি করছে, ইনভার্টারের ব্যাটারিও চার্জ করছে, আর সেই কারেন্ট থেকে আমাদের মেইন যে ঘরের সাপ্লাইটা, যে লাইট ফ্যান যা আছে চলছে। আবার যেই কারেন্ট চলে যাবে সেই দেখবে এত মিলি সেকেন্ডে সুইচিং করবে যে কিনা তোমাদের যে ঘরে লাইট আছে, টিভি আছে বা কম্পিউটার আছে, বন্ধ হবে না। আগের যে ইয়েগুলো ছিল, ইনভার্টারগুলো ছিল, সেটাই কি হতো বলো তো, মানে আমি তো 10-15 বছর আগের থেকেই ব্যবহার করছি। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, যেগুলো পুরোনো ইনভার্টার মেশিন ছিল তাতে কি হয়, কারেন্ট চলে যাওয়ার সঙ্গে যদি ইউপিএস না থাকে তাহলে কি হয়, কম্পিউটার রিস্টার্ট হয়। কিন্তু এখন এই যেটা লেটেস্ট আমি নিয়েছি, বছর 3 হচ্ছে, তো এটাই কি হয়, সাইন ওয়েভ। এটাই আর কোনো সমস্যা হয় না, কারেন্ট চলে গেলেও সঙ্গে সঙ্গে কম্পিউটার আর বন্ধ হয় না। আচ্ছা, এই অবধি কি তোমরা একটু বুঝতে পারলে? কি আমাকে একটু বলো যে ব্যাপারটা হচ্ছে, আমি যে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে এইখান থেকে 5 ভোল্ট ইন হলো, তারপরে পিএমআইডি ভোল্টেজ তৈরি হলো, তারপর এখান থেকে সুইচিং হলো, বুট কাপে ভোল্টেজ এলো, ঠিক আছে। তারপরে এইখানে এই ভোল্টেজটা এইখানে কেন এসছে, এইখানটা এই জন্যে এসছে, সুইচিং হয়ে সুইচিং হওয়ার কারণ হচ্ছে অ্যাম্পিয়ার লেভেলটা বাড়িয়ে দিল। আচ্ছা, এইখান থেকে এসে ঠিক এই 4টে বলেই এসছে, কেন এসছে, এই ব্যাটারি কানেক্টারের জন্যই এসছে এখানে। তার মানে ব্যাটারিটা চার্জ করতে হবে। আবার যখনই কারেন্ট চলে যাবে, মানে চার্জারটা রিমুভ করে দেবো, যখন চার্জারটা রিমুভ করে দেবো তখন এইখান থেকে সাপ্লাই শুরু হবে, স্টার্ট হবে এইখান থেকে। এই সাপ্লাইটাই এইখানে যাবে, এখান থেকে ভিপিএইচ তৈরি হবে, এই ভিপিএইচটাই চলবে পুরো প্রাইমারি সাপ্লাই, মাদারবোর্ডে ফোনটাকে চালাবে। এটাই ঠিক একদম ইনভার্টারের মতোই। তোমরা একটুখানি যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে সুন্দর করে আমি ইউটিউবে দিয়েছি, ছেড়েছি তোমাদের জন্যই, না হলে এত ডিটেলস আমি ছাড়তাম না ইউটিউবে। কারণ এই ডিটেলস নলেজ দেওয়ার জন্য বিকিউ চার্জিং হোক আর যাই হোক না কেন, চার্জিং অন পার্ট 1 2 3 4 এরকম করে কত লোকে বানিয়ে রেখেছে। আমি এত কিছু দেখিনি, আমি ডাইরেক্ট বানিয়ে দিয়েছি, অবশ্যই হিন্দিতে বানিয়েছি, তোমরা হিন্দিতে বুঝতে পারবে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, মনে করো এইটা তোমার একটা ব্যাটারি কানেক্টার, এর থেকে একটা বেরিয়েছে ভিভ্যাট, একটা আইডি, একটা থার্মিস্টার আর একটা গ্রাউন্ড, ঠিক আছে।